ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এতে তৈরি হয়েছে আতঙ্ক। ওই অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে শূন্যরেখার কাছে নিজেদের জমিতে ইরি ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা। রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের 7টি উপজেলার সাথে ভারতের 145 কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের কয়েক হাজার একর জমিতে চাষ হয়েছে ইরি ধান। এরই মধ্যে ধান পেকেছে, কিছু জায়গায় কাটাও শুরু হয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া পুশিন, সীমান্ত হত্যা সহ নানা কারণে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের। গেল 2রা মে দিনাজপুরের বিরল সীমান্তে দুই কৃষি শ্রমিককে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী। পতাকা বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে দিলেও এখন শূন্যরেখার কাছাকাছি জমিগুলোতে ধান কাটা ও মারাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আমরা মনে করেন বাড়ি থেকে বাইরে হলে আমাদেরকে ভয়াবহ একটা জন বর্ডারে গেলে আমাদের বাড়ির লোক আতঙ্ক থাকে যে তাদের কি হলো না হলো, তারা খোঁজ খবর না। এখন আমরা খুব ভয়াবহ আছি। আমরা আগে ফজরের নামাজ পড়ে জমিতে যেতাম, কিন্তু এখন যেতে পারছি না। আর এদিকে আমরা সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত আমরা কাজ করতাম জমিতে, এখন আমার যাওয়াটা অসম্ভব হয়ে গেছে। সীমান্ত থেকে ওরা বিএসএফ 2টি লোক উঠে নিয়ে গেছিল। তারপরে মনে করেন যে এটা একটা গন্ডগোলের মতো, একটা অনেক জনসংখ্যা এখানে আসলে একটা ভয়ভীতি তো থাকারই কথা, ভয় একটু লাগে। ঘটনার পর ওই এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধান কাটা ও সংগ্রহে অসুবিধা হবে না। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, তারা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে। আইন মেনে ধান কাটায় সমস্যা হবে না। এ কাজে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাহিনীটি। মাছরাঙা নিউজ ডেস্ক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। গতরাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অধ্যাপক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে রাত 9টার দিকে আলাদা 3টি প্রজ্ঞাপনে বরির উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মামুন আর রশিদকে অপসারণ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদের অপসারণ করা হয়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের মামলায় এজাহারভুক্ত আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোবারক হোসেন নোমানকে গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্তে উত্তেজনার মধ্যে এবার সিলেট সীমান্ত দিয়ে 16 জনকে পুশ ইন করল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এদের মধ্যে 8 জন পুরুষ, 6 জন নারী এবং 2 জন শিশু রয়েছেন। সকালে কানাইঘাট সীমান্তের 8 গ্রাম এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে 19 বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। বিজিবি জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার 2 বাংলাদেশিকে কারাভোগের পর বেনাপোল সীমান্ত দিয়ে গতকাল দেশে ফেরত পাঠিয়েছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। অন্যদিকে পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার 31 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল জোরদার করেছে বিজিবি।